ফ্রেন্ডস, আজকে আমার ভাই সকলরা এসেছে, সব আমার ভাইরা। দেখো মেলা ঘুরতে এসেছি, কি খাবো কি খাবো কি খাবো। মেলায় তো বিশাল দাম, সব জিনিসের বিশাল দাম। তাই ভাবছি মেলায় এমন জিনিস খাওয়া যাবে যেটার নাম থাকবে। আমার দোকানের সামনেই আছে পিৎজার দোকান, 99-এ পিৎজা পাওয়া যাচ্ছে। সেই পিৎজা আজকে আমরা খাবো সবাই মিলে। এটা পিৎজার মালকিন, এই যে পিৎজার মালকিন, আর এই দেখুন সবাই বাড়ির পুরো ফ্যামিলি, তাই তো। এই যে ভাই, এই দেখো পিৎজাতে লাগানো হচ্ছে 99 পিৎজা গ্রেভি। ঠিক আছে দিদিভাই, কেমন? ঠিক আছে, ভালো লাগছে মামনি? ঠিক আছে, বাহ। হ্যাঁ, সবাই বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আর এই কথাটা পুরনো হয়ে গেছে। এখন বাঙালিরা পিৎজা বার্গার পেলেই খুব খুশি। মাছ ভাত তো বাঙালিরা প্রায় ভুলেই গেছে। আর কোনো অনুষ্ঠান, অকেশান, পার্টি, মেলা, যে কোনো জায়গায় এখন পিৎজা পিৎজা পিৎজা। পিৎজা খেলে খুব খুশি বাঙালিরা এখন। তাই বাঙালিরা কি আধুনিক হয়ে যাচ্ছে? ওয়েস্টার্ন কালচার অ্যাপ্লাই করছে বাঙালিরা। মাত্র 100 টাকায় পিৎজা পাচ্ছেন, দেখুন। কিন্তু এই 100 টাকা যদি আপনি বাড়িতে খাবার রান্না করে খান, তড়কা রুটি আপনারা সপরিবারে খেতে পারবেন। কিন্তু তবুও আমাদের জিভ লক করে এখন এই সমস্ত রাজকীয় খাবার দেখে। আর এই সমস্ত খাবার কতটা হাইজেনিক সেটা তো আমরা নিজেরাই জানি। কি কি জিনিস পাওয়া যায় যাবতীয় রেট চার্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন কি কি আছে আইটেম। সমস্ত আইটেম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে তৈরি হয়েছে। এই দেখুন বাটার লাগানো হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে। এখন এখানে পিৎজাটা দেওয়া হবে। একদমই সাধারণভাবে তৈরি করা হচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে, কোনো ওভেন নেই, কিছু নেই, কিন্তু এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখে নিন আপনারা। এদিকে পিৎজাটা হতে থাক, ততক্ষণে আমরা একটু মেলা ঘুরে আসি। মেলায় কি কি আছে, কি কি জিনিস আছে সেটাও একটু দেখে নিই, ততক্ষণে পিৎজাটা হতে থাক। দেখুন এখানে পিৎজা খাওয়ার ভিড় পড়েছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত 9 থেকে 90 বছর বয়সীরাও পিৎজা খেতে এখন অভ্যস্ত। 7 তারিখ থেকে রথ শুরু হয়েছে, 7 তারিখ থেকেই মেলার শুরু, আর এটা চলবে 24 তারিখ পর্যন্ত। কারুর মেলায় একটু বেশি বিক্রি, কারুর কম বিক্রি, এই নিয়েই হবে এই মেলা। আর এই মেলা প্রতি বৎসরই এই সময়ই হয়। দেখুন ফ্রাই প্যানে এখনও পিৎজা তৈরি হচ্ছে, আর এরই পাশে স্যান্ডউইচও তৈরি হচ্ছে। দেখুন স্যান্ডউইচটাও কিভাবে তৈরি করা হয় সেটাও বানানো হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে। দেখুন এই রুটির পাশগুলো কেটে দিচ্ছে। এইগুলো তো আমার খেতে বেশি ভালো লাগে। আমরা তো ছোটোবেলায় এইগুলো নিয়ে মারামারি করতাম, আর সেইগুলোই কি ফেলে দেবে নাকি? ওই দেখো অধীর আগ্রহে পিৎজা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। স্যান্ডউইচ। বর্তমানে কাজের বাজার এতটাই খারাপ, প্রায় ছেলেরাই এখন এই কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। খাবারের দোকান, স্ন্যাক্সের দোকান, এরকম ছোটোখাটো জীবিকা অর্জন করে এইভাবেই তার পরিবার, তার হাত খরচা, তার সংসার খরচা, টোটাল জিনিসটা এখান থেকে বার করার চেষ্টা করছে। কি করবে? সেরকম ভালো ফ্যাক্টরি নেই, সেরকম ভালো সরকারি কাজ নেই, পড়াশুনো করেও কোনো উপায় নেই। তাই ভালো ভালো ছেলেরা মেয়েরা এখন এই কাজের সাথে যুক্ত হচ্ছে, যাতে দুটো জীবিকা অর্জন করা যায়। আর সাথে আপনারা দেখে নিন কিভাবে ওভেন ছাড়া, কিভাবে সাধারণভাবে অতি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করা হচ্ছে, কিভাবে আপনারা স্যান্ডউইচ তৈরি করছেন একদম সাধারণভাবে। দেখুন মেলায় ওপেন তৈরি হচ্ছে, এটাই প্রথম যে পিৎজা আপনি ওপেন খেতে পারছেন। আর দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে। লঙ্কার গুঁড়ো, লাস্ট দিন ভিডিওটা ভালোভাবে নেব, এখন ক্যাজুয়ালি নিই।
বার্গার বার্গার ছোট করবো না বড়? ছোট। এটা 6 পিসও হয় নাকি? এই নাও, তোমাদের জন্য প্রসাদ এনেছি। প্রসাদ অল্প অল্প করে প্রসাদ নাও, প্রসাদ খাও। এক একটা করে প্রসাদ খাও সবাই। না, অল্প জিনিসটা সেটা প্রসাদই হয়, এক একটু করে তো খাবি। পিৎজা প্রসাদ, ঠিক আছে? খাও খাও খাও। যেহেতু সবাই অল্প অল্প পাচ্ছে, সেই জন্য আমরা প্রসাদ বলতে পারি, তাই তো? অল্প অল্প ছোট ছোট টুকরো, সেই জন্য আমরা প্রসাদ বলছি এটাকে।